করে রাতের অন্ধকারে বিজেপি কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি 4 জন। এই ঘটনার ফলে পাঁশকুড়া তমলুক রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের। রাতের অন্ধকারে বিজেপির কার্যকর্তাদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় আহতদের ভর্তি করা হয় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। বিজেপির 4 জন আহত হয়। রাতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে তৃণমূলের হাতে আক্রান্ত হয় বিজেপির কার্যকর্তারা। তৃণমূল নেতা আনিসুর রহমানের ভাগনা পরিচয় দিয়ে আচমকা বিজেপির কার্যকর্তাদের উপর অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ বিজেপির। আমার সব ভাইরা ছিল সেখানে 6 নম্বর ওয়ার্ডে। এখানে এক কুখ্যাত দুষ্কৃতী আনিসুর রহমান যে জেল কেটে কুরবান শাহকে হত্যা করে 6 বছর জেলে ছিল, সে আবার দুষ্কৃতি লাগিয়ে তাকে এইভাবে মেরেছে। দেখুন, আপনারা দেখুন, এইভাবে মেরেছে। ওর যদি বাবার ক্ষমতা থাকে ও ডাইরেক্ট এসে যুদ্ধ করুক। সে জামিন পেয়ে এভাবে মুসলমানকে লাগিয়ে রাত দুপুরে প্রত্যেকটা হিন্দুকে মারতিছে এবং বিজেপির কার্যকর্তাকে রাত্রে দেখে মারতিছে। ফলে গুরুতর আহত হয় বনমালী ভৌমিক নামে বিজেপির এক কার্যকর্তা। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এইভাবে মারতিছে, দেখুন কিভাবে পাঁচ মেরে রক্ত মারতিছে, কিভাবে মেরেছে। পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। গাড়ি ভাঙচুর করছে, রাত্রেবেলা মারতিছে। এই আনিসুর রহমান সমীরুদ্দিনের নেতৃত্বে এর অবিলম্বে ফাঁসি দরকার, অবিলম্বে। একে বাঁচিয়ে রাখা মানে পাঁশকুড়ার হিন্দুরা সব মরে যাবে, সমস্ত পাঁশকুড়ার হিন্দুরা মরে যাবে। আমি আমার বন্ধু বনমালী ভৌমি, উনি এখন হসপিটালাইজে আছেন। আমরা 4 চাকা নিয়ে বিয়েবাড়ি রিসেপশন সেরে এখানে গাড়িটা আমরা পার্কিং করার পরে 3টা ছেলে এসে দাঁড়িয়ে কথা বলছি, লাইটটাও পড়েছে। 3টা ছেলে এসে হঠাৎ করে বলছে, তোরা বিজেপি করিস না? বিজেপি উল্টো পাল্টা ভাষায় তোদের বিজেপি করা, পাঁশকুড়া বাজারে দাদাগিরি, বিজেপি এই ধরনের উল্টো পাল্টা ভাবলে তুই গালাগালি করছো কেন? কিছু বলার সুযোগ না দিয়েই একদম অকপটে আমার মুখের উপরে মারে এবং হাতেই করে। আমি বাঁচানোর চেষ্টা করি, কিন্তু আরও পরপর 3-4 জন দেখতে পাইনি আমি ঠিক অন্ধকারের মধ্যে। আবার 2টো মোটরসাইকেলে এসে 6 জন পৌঁছে যায়। আমি নিজেকে প্রাণ রক্ষার্থে আমার চশমা ভেঙে দেয়, একটা গলার চেন ছিল সেটাও ছিঁড়ে নেয়, ঘড়িটা কোথায় পড়ে আছে আমি দেখতে পাই না, ঘড়িটা এসে খুঁজছিলাম। আমি জুতো ছেড়ে দিয়ে ছুটে পালিয়ে গেছি, কিন্তু বনমালীকে বাঁচাতে পারলাম না। পুরো এতভাবে করছে, ও রক্ষা করার চেষ্টা করছে। যখন আমি না পাচ্ছি তখন আমার হুঁশ নেই, তখন মানে এত মেরেছে আমাকে। মারার পরে আমি ছুটে চলে যাই, এসে শুধু গালাগালি করতেছে বাজে ভাষায়। বিজেপি করিস? বনমালীকে বলছে তুই বিজেপি করিস, পতাকা নিয়ে ঘুরিস। এখানে কোনো বিজেপি থাকবে না, এখানে শুধু তৃণমূল থাকবে। আমি আনিসুরের ভাগনা, আর বাকি আমি চিনতে পারি না, কাউকে চিনিও না। আর আমি বিজেপির সমর্থক হলেও আমি প্রকাশে করি না, কিন্তু আমাকেও মেরেছে, খুব মেরেছে। পাশাপাশি আরো কয়েকজন বিজেপি কার্যকর্তা আক্রান্ত হয় বলেই অভিযোগ। এমনকি একটি গাড়ির কাচের লুকিং গ্লাস ভেঙে দেওয়া হয়। আপনারা গাড়িটা দেখুন, এই গাড়িতে এসে এরকম ভেঙেছে। এই গাড়ি এইভাবে ভেঙেছে এবং মেরেছে কিভাবে। এই কুখ্যাত দুষ্কৃতিকে যদি পাঁশকুড়ায় বেঁচে থাকে কোনো হিন্দু বাঁচবে না। এইভাবে মেরেছে, এইভাবে গাড়ি ভাঙচুর করেছে। গাড়ি একটা ব্ল্যাক স্করপিওতে লোক এসছে, 3280 গাড়ির নাম্বার। প্রাথমিক চিকিৎসার পরে বাকিদের ছেড়ে দেওয়া হয়। যদিও আক্রান্ত বিজেপির কার্যকর্তা বনমালী ভৌমিক পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। এই ছেলেটাকেও মেরেছে। এরা পারিবারিক অনুষ্ঠান থেকে ফিরে বাড়ি ফিরছিল। এইটা কি? এটা বাংলাদেশে পরিণত হয়েছে যে হিন্দুকে আক্রমণ করবে। এই আনিসুর রহমান আর সমীরুদ্দিনের নেতৃত্বে পাঁশকুড়ার হিন্দুকে মারতিছে। যারা বিজেপি করে দেখে রাত্রিবেলা, যদি ক্ষমতা থাকে দিনের বেলা লড়ে দেখা। ওরা প্রায় প্রথমে 8-10 জন ছিল প্রথমে, তারপরে ফোন করে দিল সেকেন্ডের মধ্যে। কোথায় ছিল ছুরি এ নিয়ে বটম ফাটাম নিয়ে সব এসে হাজির হয়ে গেছে। আমরা প্রথমে 2 জন ছিলাম, তারপরে ওরা যখন আবার ফোন করে ডাকছে, তখন আমাদের এখানে সামনে বিয়েবাড়ি ছিল, বনমালী নিশ্চয়ই ফোন করেছে, আমার মোবাইলটা রয়ে গেছে, ফোন করেছে। তখন আমাদের যখন লোকজন আসে, তখন আবার ওদের সঙ্গে একটু টুকটাক হাতাহাতি পুলিশ আসতে, তখন প্রশাসন আসতে চলে যায় ওরা সব।
আমার মনে হয় যেহেতু বনমালী বিজেপি করে আমার বন্ধু, তার সাথে আমি আছি, বিজেপি করার এতেই আমাদেরকে মারধর করেছে, যাতে আমরা বলছে আনিসুরের ভাগনা আমি তৃণমূলের লোক, তোমরা বিজেপি করো, বিজেপি বের করে দিব, বাজে ভাষা, সে ভাষা মুখে আনা যাবে না, এইভাবে ভাষা গালাগালি করে আমাদেরকে মেরেছে। আমার গাড়ি ভেঙেছে, দুটো গাড়ি ভেঙেছে, আগের দিকে ভেঙেছে, আমি তো ছেড়ে চলে গেছি ভয়ে, মারের ভয়ে কোথায় মেরে দিবে। তো গাড়ি দেখলাম গাড়ি ফাড়ি সব ভেঙে দিয়েছে, লুকিং গ্লাস, আগের দিকের যে গ্লাস আছে সব গাড়ি ভেঙে দিয়েছে পুরো একদম। গাড়ি আমি নিয়ে যেতে পারিনি, গাড়ি রয়ে গেছে, আমি নিয়ে যেতে পারি। আমরা ওদের শাস্তি চাচ্ছি, উপযুক্ত শাস্তি। রাতের অন্ধকারে এইভাবে দুষ্কৃতিটা বেড়াবে আর ওদের যাকে তাকে ধরে মারধর করবে, হিন্দু বলেই মারধর করেছে, এটা হিন্দু বলেই গালাগালি করেছে আমাদেরকে। হ্যাঁ, গাড়িটা ভেঙে দিয়েছে পুরো একদম। পুলিশ প্রশাসন পরে এসেছিলেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন ওনারা দোষীদের অ্যারেস্ট করবে। আমরা আমাদের উপর আস্থা রাখছি। না, আমরা কমপ্লেন করেছি। এমন ঘটনার ফলে পাঁশকুড়া তমলুক রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। পাশাপাশি পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। তৃণমূলের দুষ্কৃতী বাহিনী হুঁশিয়ার। রাতের অন্ধকারে বিজেপির কর্মীদের রক্ত ঝরিয়ে বিজেপিকে রোখা যায় না, যাবে না। এই রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের উপর আক্রমণ করে বিজেপি নেতাদেরকে অ্যারেস্ট করতে হবে। অবিলম্বে এই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদেরকে অ্যারেস্ট করতে হবে এবং এদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। দুষ্কৃতী বাহিনী সারা পশ্চিম পাঁশকুড়া জুড়ে সন্ত্রাস করছে, তৃণমূল কংগ্রেস জবাব চাই, জবাব দাও। রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য রাতের অন্ধকার বেছে নিয়ে বিজেপির কর্মীদেরকে আক্রমণ করছে কেন? তৃণমূল কংগ্রেস জবাব চাই, জবাব দাও। আওয়াজ তোলো, জোরসে বলো, সবাই মিলে আওয়াজ তোলো। আমরা কারা, লড়ছে কারা, বলছে কারা, মরছে কারা, আমরা কারা, আমরা কারা, আসবে কারা, 26 পথে কারা, লড়ছে কারা, আসবে কারা, মরছে কারা, আমরা কারা, বলছে কারা, মরছে কারা, আসবে কারা। দেখুন, মদের লাইসেন্স দিচ্ছে ওরা, এত মদ বিক্রি হচ্ছে, তাহলে সব মদ বিজেপির কর্মীরাই খাচ্ছে। উনারা ধোয়া তুলসী পাতা, মদের লাইসেন্সটা দিতে বন্ধ করুন। বিজেপি বারবার বলছে এই লাইসেন্স বন্ধ করতে, উনারা মদ খাইয়ে এই সব কিছু করাচ্ছে। সেই কারণের জন্য আজকে পশ্চিমবাংলা সহ ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা প্রত্যেকেই সমস্যার মধ্যে আছে। উনারা বলবে উনারা ইস্যু পাচ্ছেন না। আমরা যদি মিথ্যা অভিযোগ করি, কোনো একজন কার্যকর্তা, সাধারণ মানুষ যদি কোনো কারণে অসুস্থর কারণে তারা যদি অবরোধ করে, তারা যদি তার জন্য ধর্নায় বসতে পারে, যে 4-5 জনের উপর আক্রমণ করা হলো পুলিশ প্রশাসন থাকাকালীন, তাহলে উনারা একটা অবরোধ করেছে, প্রতিবাদ মিছিল করেছে, কেন করবে না? জনগণের স্বার্থে তো শাসক দল, তাদের তো ল অ্যান্ড অর্ডার, তারা তো কন্ট্রোলে থাকবে, তারা তো প্রশাসনের কাছে দ্বারস্থ হবে। তারা কেন হচ্ছে না আমাদের পথে? অর্থাৎ তারা প্রতিবাদ করতে আসবে না, তারা জানে তারাই এই ঘটনা ঘটিয়েছে, সেই কারণের জন্য তারা আসছে না। দেখুন, আমরা নাম দিয়েছি, আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। সাধারণ মানুষকে আমরা কষ্ট দিতে চাই না। সাধারণ মানুষ অনেক সমস্যার মধ্যে কাটাচ্ছে, রাজনৈতিকভাবে যা উত্তর দেওয়ার দেবো। তৃণমূল কংগ্রেসকে বলতে চাই, দম যদি থাকে, সাহস যদি থাকে, রাজনৈতিকভাবে লড়াই করুন। কাপুরুষের মতো রাত্রিবেলায় বিজেপি কর্মীদের উপর আক্রমণ করে লড়াই করে আপনারা ক্ষমতা আসতে পারবে না। তৃণমূল হেরে গেছে, তৃণমূল শেষ, তৃণমূল একবারে বিসর্জন হয়ে গেছে, এটা নিয়ে কোনো অবকাশ নেই। শুধুমাত্র জনগণকে ভোটাধিকার প্রয়োগের সেই অধিকারটুকুন নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দিতে দেন, দেখবেন এই তৃণমূল কংগ্রেস কিভাবে ধূলিসাৎ হয়। অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপি রাজপথে তৃণমূল হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। বিজেপি রাজপথে তৃণমূল হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। বন্দে মাতরম, বন্দে মাতরম। সেই বাহাদুর নেতারা কোথায় লুকিয়ে আছে? জবাব চাই, জবাব দাও। অন্ধকারে আক্রমণ করা সেই তৃণমূলের বাহাদুর নেতারা কোথায় লুকিয়ে আছে? জবাব দাও। বারবার বিজেপি কর্মীদের উপর আক্রমণ হচ্ছে, তার সত্ত্বেও পুলিশ প্রশাসন নিশ্চুপ কেন? জবাব চাই, জবাব দাও। বারবার বিজেপি কর্মীদের উপর আক্রমণ হচ্ছে, তারপরে পুলিশ প্রশাসন নিশ্চুপ কেন? জবাব চাই, জবাব দাও। এই তৃণমূলের দুষ্কৃতী বাহিনী হায় হায়, বাহিনী হায় হায়, এই তৃণমূলের সন্ত্রাস বাহিনী হায় হায়। রাজনৈতিক ভাবে লড়াই না করতে পারে বিজেপির কর্মীদের উপর আক্রমণ করছে, তৃণমূল কংগ্রেস
কংগ্রেস জবাব চাই, জবাব দাও। আগামী নির্বাচনে হার নিশ্চিত জেনে বিজেপি কর্মীদের রক্ত ঝরানো হচ্ছে কেন তৃণমূল কংগ্রেস জবাব চাই, জবাব দাও। নির্বাচনে হার নিশ্চিত জেনে বিজেপি কর্মীদের উপর রক্তাক্ত করা হচ্ছে কেন তৃণমূল কংগ্রেস জবাব চাই, জবাব দাও। বিজেপি রাজপথে তৃণমূল কংগ্রেস হুঁশিয়ার, বিজেপি রাজপথে সন্ত্রাসকারী তৃণমূল হুঁশিয়ার, বিজেপি রাজপথে ধর্ষণকারী তৃণমূল হুঁশিয়ার। ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্দে মাতরম, ভারত মাতা কি। রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির কর্মী, রাতের অন্ধকারে দেখে দেখে বিজেপি কর্মীদের উপর আক্রমণ হচ্ছে কেন? দিকে দিকে জবাব চাই, জবাব দাও। রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের উপর সিদ্ধান্তমূলক শাস্তি পাচ্ছে না কেন পুলিশ প্রশাসন? জবাব চাই, জবাব দাও। বন্দে মাতরম। আজকে মূলত আমরা রাস্তা অবরোধ করেছি তৃণমূলের দুষ্কৃতী বাহিনীদের, তাদের যা অত্যাচার, সে অত্যাচার একবারে শিখরে উঠে গেছে। আমরা এই সাধারণ মানুষকে এই ভোগান্তি দিতে চাই না। প্রত্যেকেই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে তারা কাটাচ্ছেন, কিন্তু এই রাস্তা অবরোধ করার আমাদের কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু আমরা করতে বাধ্য হয়েছি। তৃণমূল নামক একটি সন্ত্রাসবাদী একটা রাজনৈতিক দল এই পশ্চিমবাংলায় চলেছে। প্রতিটা ক্ষেত্রে আপনারা দেখেছেন সেই সন্ত্রাসবাদী রাজনৈতিক দলরা কিভাবে সমস্ত বিজেপি নেতা কর্মীদেরকে আক্রমণ করছে এবং ভারত সরকারের বিভিন্ন প্রকল্প এবং যোজনাকে কিভাবে ব্যাঘাত ঘটাচ্ছে। একই রূপভাবে গতকাল রাত্রি 1টার সময় ভারতীয় জনতা পার্টির 4-5 জন কার্যকর্তা একটি বিশেষ পরিবারের অনুষ্ঠান থেকে ফেরার পথে এই তৃণমূলের দুষ্কৃতীরা তাদের উপর চড়াও হয় এবং তাদেরকে আক্রমণ করে। রীতিমতো তারা রক্তাক্ত হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। তারা বুঝতে পেরেছে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তার কোনো রকম প্রেম, কোনো রকম কিছু নেই। তারা রাজনৈতিক কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না। তৃণমূল কংগ্রেস দুর্নীতির সাথে, চুরির সাথে, খুন, সন্ত্রাস, ধর্ষণের সাথে যেভাবে তারা যুক্ত হয়ে গেছে, সাধারণ মানুষ তাতে অসন্তুষ্ট আছে। সেই কারণে তারা কোনো রকমভাবে কোনো রাজনৈতিক ইস্যু না খুঁজতে পেয়ে তারা বিজেপি কর্মীদের উপর আক্রমণ করতে চাইছে। আমরা আজকে পথ অবরোধ করলাম। আগামী দিন তৃণমূল নেতাদের বাড়ির সামনে আমরা রাস্তা অবরোধ করে আমরা বসবো। দেখি এই দুর্নীতিবাজ, এই সন্ত্রাসবাদী তৃণমূল কংগ্রেস কিভাবে তারা রাস্তায় বেরাতে পারে। কেন ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা, কোনো নেতৃত্ববর্গ তারা যদি না রাস্তা বেরাতে পারে, এই তৃণমূল কংগ্রেসের কোনো নেতার রাস্তায় বেরানোর কোনো অধিকার নেই। প্রথম কথা হচ্ছে যে পথ অবরোধ হোক, বিক্ষোভ হোক, মিথ্যাচারকে করে দিয়ে মানুষকে, আমাদের ওই বালিডাংরি এলাকার মানুষই আমাদের কাছে, আমরা তো বালিডাংরি গ্রামের, আমিও বাসিন্দা, তো কোথায় হয়েছে, কি হয়েছে, কে এসে পথ অবরোধ করছে আমাদের জানা নাই। আমাদের আজকে মিটিং ছিল এবং এটা ব্যক্তিগত পর্যায়ে আক্রমণটা করেছে মিথ্যাচারকে সামনে রেখে। তাকে সামনে রেখে আমরা অলরেডি এটা কমপ্লেন্ট লঞ্চ করেছি। সুতরাং যে ব্যক্তিগতভাবে যেখানে দূর দূর পর্যন্ত সম্পর্ক নাই, যেখানে আনিসুরদা কলকাতাতে, যেখানে এত সিসিটিভি ক্যামেরা, এত মোবাইল, একটা মিথ্যাকে এমনি বলে দিয়ে বেরিয়ে গেলে হলো? এদের কাছে কিছু নাই, এদের ফানুস ফেটে গেছে। এদের কোনো BLA 2 ছিল না, SIR করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছিল, চুরমার হয়ে গেছে। ওখানে বাড়ির পাশে একটা ছোট একটা লোক আছে, ওর নাম জাহাঙ্গীর। আমি আজকে 11:30টায় জানতে পেরেছি ওই জাহাঙ্গীরের বাড়ির পাশে ওর লোকটা কোথা গেল, এদিকে আসুন। ওকে নামটা কি যায়, মধু মান্না, একজন বেটে করে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ লোক, ওই বাড়িতে শুয়েছিলেন। ঘরটা ছিল জাহাঙ্গীরের একটা অ্যাজবেস্টারের, তার উপরে একটা গোটা ইট, আদলা ইট এমন মারছে বেচারি, গরিব খেটে খাওয়া মানুষ। তিনি ওখান থেকে প্রাণে ফিরে ছুটে আসছেন, এতে আমাকে এসে কমপ্লেন জানাতে আসছেন আমাকে যে আজকে এই ধরনের একটা আতঙ্কগ্রস্ত। তো যারা হিন্দুত্বের কথা বলে, এই মধু মান্না মহাশয় একজন হিন্দু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তার ক্ষেত্রে তাদের সহানুভূতি থাকে না। যারা বাপ তুলে কথা বলে, অশালীনতা করে, যেখানে দূর দূর সম্পর্ক নেই, তাকে হিন্দু মুসলিমের কাটা। এখন নিজেরা মদ খেয়ে মারামারি করেছে, এখন কে যুক্ত আছে, কে আছে, আমরা তো সেটাই ক্লিয়ার নাই। এবার এস্টাবলিশ করার জন্য একটা মিথ্যাকে যদি সত্যিতে রূপান্তরিত করতে হয়, তাহলে হাজারবার খাটবে। তাহলে আমাদের সেদিকে টেনশন নেই, কারণ আমরা জানি না যে জিনিস, সেটাকে চাপালে আমাদের কোনো টেনশন নাই, স্বাভাবিক জিনিস। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের। প্রথমত কথা আছে, বিজেপির জন্ম মিথ্যাচার থেকে।
এরা সত্যি কথা কোনোদিন বলে না, উন্নয়নের সঙ্গে তারা কম্পিটিশন করতে পারে না। সাম্প্রদায়িকতায় বিশ্বাসী এবং মিথ্যা প্রোপাগান্ডা এদের ভিত্তি। যে বা যারা এই অভিযোগটা করছে, প্রথমে আপনি জেনে নিন এবং প্রসঙ্গক্রমে বাপ তুলে কথা বলেছে, তাদের জন্মগত ঠিক আছে কিনা আমার এখানে বড় প্রশ্নচিহ্ন রয়েছে। তার কারণটা হচ্ছে যে গতকালকে যে ঘটনা হয়েছে তখন রাত্রি 2টার সময় দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই, ঘুমিয়ে আছি। সকালে 8টা সাড়ে 8টার সময় ঘুম থেকে ওঠার পরে সোশ্যাল মিডিয়াতে দেখছি এবং সেখানে আনিসুরদা কলকাতাতে আছেন, আমি বাঁশকুড়াতে আছি, বাড়িতে আছি। কালকে রাত্রি 10টা সাড়ে 10টার সময় বাড়িতে গেছি এবং যাওয়ার পরে সকালে উঠে দেখি না এরকম একটা ঘটনা হয়েছে, লাইভ হয়েছে, চালু কিছুক্ষণ হলো, 1-2 সেকেন্ড 4 সেকেন্ড, তারপরে দেখি না অশালীনভাবে গালিগালাজ আনিসুরদাকে দোষারোপ করে আর আমাকে দোষারোপ করে করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের মিথ্যাচার এলাকার মানুষ, কারণ যে ছেলেটা ওখানে আক্রান্ত হয়েছে সে বিজেপি করলেও যেহেতু রক্ত ঝরেছে আমরা তাতে দুঃখী, কারণ ছেলেটা কিন্তু খুব খারাপ নয়। এবার কার সঙ্গে হয়েছে কি হয়েছে তার কুল কিনারা পর্যন্ত জানতে পারলাম না, কিন্তু দোষারোপ করে দেওয়া হচ্ছে। এর মানে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্রিয়েট করা। এবং রাত্রিবেলা ভিডিওতে দেখেছি আমি, যে বলছে সে এখানকার বিজেপির নেতা, বিধানসভাতে দাঁড়িয়েছিল, 9000 ভোটে ফুটে গেছে এবং নাম কি নারায়ণ মিশ্র মহাশয়ের জায়গাকে চিটিংবাজি করে নিজের নামে রেকর্ডেড করে নারায়ণবাবু অভিযোগ করেছিলেন। এবং পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি যে এ মিথ্যাচার করে দিয়ে আমাদেরকে বদনাম করার চেষ্টা করছে, আমাদের নামের ভূত সে দেখছে। এই কারণে এই মিথ্যেবাদীর কোনো প্রশ্ন এর বাইরে আমি উত্তর দিতে চাই না। ব্যুরো রিপোর্ট, খবর 20 PS।